হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল ভেদান্তিক। তো আজকে আমাদের সি ল্যাঙ্গুয়েজের চ্যাপ্টার 5 ফাংশন অ্যান্ড রিকারশন শুরু হবে। সি ল্যাঙ্গুয়েজের এর আগের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো আমাদের ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে দেখে নাও। এছাড়াও নেটওয়ার্কিংয়ের সাবজেক্ট পাশাপাশি শুরু হয়ে গেছে, সেগুলোও তোমরা দেখতে পারো। তাছাড়া যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা করে নাও, কারণ তোমাদের জেকার প্রিপারেশন এখানেই হবে। WB JECA 2023 খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হবে, সে ব্যাপারে আমি আপডেট নিয়ে চলে আসবো, কোনো চিন্তা নেই সে নিয়ে। এছাড়াও অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের ওপরেও আমাদের সিরিজ আসতে চলেছে। তো বেশি সময় নষ্ট না করে চলো টপিকে চলে আসি। তো টপিক হচ্ছে আমাদের ফাংশন। ফাংশন জিনিসটা কি, যদি একটা প্রপার উদাহরণ দিয়ে বলি, যেমন ধরো আমাদের টিভি রিমোটের ক্ষেত্রে কি হয়, প্লাস বাটনটা প্রেস করলে আমাদের সাউন্ড বাড়ে, ঠিক আছে? তো প্লাস বাটনটা প্রেস করলে অবশ্যই সাউন্ড শুধু বাড়বে, কমবে না নিশ্চয়ই, বা চ্যানেল চেঞ্জ হবে না, বা নিশ্চয়ই কালার চেঞ্জ হবে না। তো এরকম টিভি রিমোটে যতগুলো বাটন রয়েছে প্রত্যেকটা বাটনের নির্দিষ্ট কাজ আমাদের আগে থেকে মেনশন করে দেওয়া আছে, এবং সেই কাজটাই সে পারফর্ম করবে যতবার আমরা চাইবো। যতবার আমরা কিবোর্ডে কি প্রেস করব সেই কিয়ের কাজটা সেটাই করবে, ঠিক আছে? কিবোর্ডের উদাহরণে যেমন আমি বললাম, আমি সাপোজ আন্ডারস্কোর প্রেস করছি, ওখানে আন্ডারস্কোরেরই কাজ করবে, নিশ্চয়ই ABCD টাইপ হবে না সেখানে। তো তার মানে কি, সেই কিউয়ের পিছনে একটা ফাংশন তৈরি করে দেওয়া আছে। তো ফাংশন কি করে, আমাদেরকে কোডটাকে আরও সিম্পল করে এবং রিউজেবিলিটির ক্ষেত্রে সাহায্য করে। এবং আমি কি বলবো, যে কোনো কোডের ক্ষেত্রে যখনই দেখবে কোনো প্রোগ্রাম করতে গিয়ে 3-4 লাইনের বেশি হয়ে যাচ্ছে, আমি বলবো সেটাকে তুমি ফাংশন করে ফেলো, দেখো কতটা সহজ হবে। অ্যাকাডেমিক্সের ক্ষেত্রে শিখেছো হয়তো যে মেন ফাংশনের আগে ফাংশনকে ডিক্লেয়ার করা হচ্ছে, বা ফাংশনকে ডেফিনেশন ফাংশন তৈরি করা হচ্ছে, কিন্তু আমি এখানে বলবো যে সেটা করবে না। মেন ফাংশনের পর আমরা এখানে ফাংশন ডিক্লেয়ার করবো। তো ফাংশন যেটা অ্যাকাডেমিক্সে শিখেছো তার থেকে একটু অন্যরকমে আসবো আমি, ব্যাপারটা রিয়েল লাইফ প্রজেক্টের ক্ষেত্রে কী করে করতে হয় ব্যাপারটা সেটা আমি ডেসক্রাইব করব। তো চলো শুরু করি। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চ্যাপ্টার 5 শুরু হচ্ছে আমাদের ফাংশন অ্যান্ড রিকারশনের ওপর। আচ্ছা, আজকে যদি আমাদের দেখি যে ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি ফাংশনেই শেষ করব এবং রিকারশনের জন্য আমি পার্ট 2 নিয়ে আসবো, কারণ তোমাদের ছোটো ছোটো ভিডিও দেখতে বেশি সুবিধা হবে, ঠিক আছে? দরকার পড়লে স্পিডটা নর্মাল থেকে তোমরা 1.25 বা 5x বা 2x করে দেখে নাও, তোমাদের সাথে কোনো অসুবিধা হবে না। দেখো ফাংশন কি করছে, ব্লক অফ কোড দ্যাট পারফর্ম পার্টিকুলার টাস্ক, ঠিক আছে? ফাংশন কি করে, একটা ব্লক তৈরি করে, সেই ব্লকের মধ্যে একটাই টাস্ক থাকবে এবং সি কম্পাইলারে সেটা একবারই রান হবে। দেখো এখানে যদি তুমি এখানে দেখো ভালো করে যে কি বলছে, প্রথমে আর্গুমেন্ট নাই। আর্গুমেন্ট কি জিনিস এবার আমি সেটা ডিটেলসে আসবো। এখানে প্রথমে কি করবে, আর্গুমেন্ট নেবে, আর্গুমেন্টের উপর কাজ করবে, এখানে কাজ করার পর কি করবে, আমাদেরকে রিটার্নে রেজাল্টটা দেবে, ঠিক আছে? ইট ক্যান বি ইউজ মাল্টিপল টাইম, একটা ফাংশনকে মাল্টিপল টাইম ইউজ করতে পারি, ইনক্রিজ কোড রিউজেবিলিটি। মাল্টিপল টাইম ইউজ করতে পারি বলতে আমি এখনই কি বললাম, সাপোজ আমার ধরো একটা গাড়ির কোম্পানি আছে, গাড়ির কোম্পানিতে 3 রকমের আমি গাড়ি তৈরি করি, কিন্তু 3 রকমের গাড়িতে কিছু কিছু জিনিস তো সেম হবে, স্টিয়ারিং, তারপর চাকা, এবং ধরো মিউজিক সিস্টেমটাকে আমি কমন রাখছি, তাহলে মিউজিক সিস্টেমের উপর আমি একবারই ফাংশন তৈরি করবো, 3টে গাড়িতে অ্যাপ্লাই করে দেবো। তো এইটাকে বলছে কোড রিউজেবিলিটি। এবং একবার যদি আমি কোড করিনি কোনো একটা কাজের জন্য, সাপোজ আমি অ্যাডিশনের জন্য আমি একটাই তৈরি করে নিলাম, এবং আমার প্রোগ্রামের ক্ষেত্রে যেখানে যেখানে আমার অ্যাডিশনের দরকার পড়বে সেখানে কিন্তু আমি এই ফাংশনটাকে অ্যাপ্লাই করে সেই কাজটা করে নিতে পারবো, এটা এখানে বোঝাতে চাইছে, ঠিক আছে? তো এরপর আমি কম্পাইলার স্ক্রিনে চলে যাব। দেখো সিনট্যাক্স 1টা আমি বোঝানোর জন্য কম্পাইলার স্ক্রিনে চলে যাবো। সিনট্যাক্স স্ক্যানে কি 1-এ কি বলছে, প্রথমে আমাদেরকে ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার করতে হয়। টেল টু দ্য কম্পাইলার, প্রথমে কম্পাইলারকে বলতে হয় যে আমি এখানে একটা ফাংশন তৈরি করব। কেন বলতে হয়, তার কারণ হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজ কোন অ্যাপ্রোচ ফলো করে, টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করে। সি ল্যাঙ্গুয়েজ ওপর থেকে নিচের দিকে পড়তে পড়তে আসে, সেই কারণে প্রথমে আমাকে মেন ফাংশনের আগে অবশ্যই কিন্তু ফাংশনের প্রোটোটাইপটা ডিক্লেয়ার করতে হবে। এখানে দেখো লাল কালারে আমি একটা অ্যারো দিয়ে এখানে বোঝাতে চেয়েছি, ঠিক আছে? লাল অ্যারো এখানে আমি দিয়েছি, তার কারণ হচ্ছে যে এখানে আমাদের দাঁড়াও, এখানে এই যে টার্মিনেটরটা দেখতে পাচ্ছ, এই টার্মিনেটরটা এখানে এক্সট্রা একটা দেওয়া রয়েছে, এই যে টার্মিনেটরটা, এই টার্মিনেটরটা কেন, এটাই বোঝাচ্ছে যে এখানে ফাংশনের প্রোটোটাইপ তৈরি করা হচ্ছে। এবার আমি সোজা চলে আসবো আমাদের কম্পাইলার স্ক্রিনে। তো আমরা আমাদের কম্পাইলার স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো বা হ্যালো বেদান্তিক প্রিন্ট করব ফাংশনের মাধ্যমে। তো কি বললাম, আগে প্রথমে প্রোটোটাইপ ডিক্লেয়ার করতে হবে। তো ফাংশনটা আমি তৈরি করছি, সাপোজ ভয়েড হ্যালো প্রিন্ট হ্যালো, সাপোজ PRINT প্রিন্ট
EGLLO হ্যালো। ঠিক আছে, এই যে আমি এখানে টার্মিনেটর ইউজ করলাম, এটাকে বলছে ফাংশনের প্রোটোটাইপ। ঠিক আছে, এইবার আমি মেনের পরে তৈরি করব হচ্ছে আমাদের ফাংশন ভয়েড প্রিন্ট হ্যালো। এখানে আমি আর টার্মিনেটর ইউজ করবো না, কারণ কি ফাংশনটা আমি তৈরি করছি। প্রিন্টএফ হচ্ছে হ্যালো বেদান্তিক। And now I will call this program into the main. Print hello, রান করি হ্যালো বেদান্তিক। তো এইখানে ব্যাপারটা হচ্ছে অনেকেই বলবে যে স্যার আমি প্রোটোটাইপ যেখানে মেনশন করছি সেখানে যদি ফাংশনটা তৈরি করে দিই, মানে মেন ফাংশনের আগে, তবেও ঠিক হবে, সেখানে প্রোটোটাইপ মেনশন করার দরকার পড়বে না। কিন্তু একটা আইডিয়াল প্রোগ্রাম হিসেবে তোমাকে মেন ফাংশনের পরেই করা উচিত। তার কারণ কি? কারণ হচ্ছে যখন তুমি একের বেশি একাধিক 100-200 ফাংশন তৈরি করতেই পারো, তোমার প্রোগ্রামে দরকার পড়তেই পারে, তাহলে মেন ফাংশনটা তুমি যে কোথায় হারিয়ে ফেলবে তুমি খুঁজে পাবে না। অ্যাকচুয়ালি মেন ফাংশনটা ওপরে রাখাই বেটার, এবং আগে থেকে প্রোটোটাইপ মেনশন করা মানে একটা ইন্ডেক্স রূপে তুমি দেখতে পাবে যে অ্যাকচুয়ালি তোমার ফাংশন মানে প্রোগ্রামের মধ্যে কতগুলো তুমি ফাংশন তৈরি করেছো। ঠিক আছে, কম্পাইলারের পক্ষেও সুবিধা, তোমার পক্ষেও সুবিধা। সাপোজ মানে ব্যাপারটা ঠিক এরকম হয়ে যাবে যে বিয়ে বাড়ি আগে না যেতেই মানে গেটে ঢোকা মাত্রই তোমাকে খাবার দিয়ে দেওয়ার মতন ব্যাপার। অথচ যদি তুমি যদি প্রোটোটাইপ ইউজ করো, মানে ঠিক বাড়িতে যেমন বিয়ে বাড়িতে তুমি খেতে গেলে, বসলে, মেনু কার্ড দেখলে, মেনুতে কি কি রয়েছে সেগুলো দেখার পর এবার তুমি খেতে বসলে, ঠিক একটা যে প্রসিডিওর ফলো করা হয় সেই প্রসিডিওর ফলোটা এখানে এইভাবেই হবে। নেক্সট আমরা কি বলি, এবার ব্যাপারটা টপিকে চলে আসি। ঠিক আছে, সিনট্যাক্স 2 কি বলছে? ফাংশন ডেফিনেশন। ফাংশন ডেফিনেশন অর্থাৎ কম্পাইলারে যদি গিয়ে বোঝায়, ফাংশন ডেফিনেশন বলতে এই পার্টটাকে বোঝাচ্ছে যে এই যে ফাংশনটাকে এখানে প্রোটোটাইপে তো মেনশন করলাম, কম্পাইলারকে তো বলে দিলাম যে প্রিন্ট ভয়েড হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ফাংশন আছে প্রোগ্রামের কোথাও একটা, তখন এই পার্টটা হচ্ছে আমাদের ফাংশনটা তৈরি করা। ঠিক উপর থেকে পড়তে আসবে। কম্পাইলার প্রথমে দেখে নেবে যে প্রিন্ট হ্যালো নামে কোনো একটা ফাংশন রয়েছে, তারপর মেন ফাংশনে দেখবে, মেন ফাংশনে দেখছে প্রিন্ট হ্যালো কে কল করা রয়েছে, তখন প্রিন্ট হ্যালোকে খুঁজে বার করবে। প্রিন্ট হ্যালোকে যখন খুঁজে পেলো এখানে, তখন দেখছে ভেতরে কি করা আছে, হ্যালো বেদান্তিক। হ্যালো বেদান্তিক করার পর এখানে হ্যালো বেদান্তিক আমাদের কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসে আবার সোজা, এই যে দেখতেই পাচ্ছ প্রিন্ট হ্যালো, এখানে হ্যালো করার পর এখানে কিন্তু কোনো রকমভাবে টার্মিনেটর ইউজ হবে না। এই যে আমি মার্ক করে দিচ্ছি আর একবার। ঠিক আছে, এখানে কিন্তু দেখো কোনো রকম টার্মিনেটর ইউজ হবে না। এখানে যদি টার্মিনেটর হয়ে যায় তাহলে এরর রিটার্ন করবে। নেক্সট হচ্ছে সিনট্যাক্স 3। সিনট্যাক্স 3 হচ্ছে ফাংশন কল। ফাংশন কল আমি যেটা এখনই দেখালাম আমাদেরকে, প্রিন্টএফ। দেখো এখানে কোনো রিটার্ন টাইপ ইউজ করব না, এখানে কোনো ভয়েড বা ইন্ট আমি কিছু লিখিনি, শুধু জাস্ট ফাংশন নেমটা, এবং যেহেতু কোনো এখানে আর্গুমেন্ট নেই সেই হিসাবে এখানে কোনো আর্গুমেন্ট দিইনি, এবং অবশ্যই এখানে একটা টার্মিনেটর ইউজ করেছি। তখন এটা হয়ে যাবে ফাংশন, যেটাকে বলছে ইউজ দ্য ওয়ার্ক। ঠিক আছে, এবার চলে আসি, আমি একটা টপিক প্রথমে ছেড়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের এই যে টেক আর্গুমেন্ট। টেক আর্গুমেন্ট ব্যাপারটা কি? যখন ফাংশনের মধ্যে কোনো ভেরিয়েবলের দ্বারা আমরা ইনপুট দিই, কোথায়? প্যারেনথেসিসের ভেতরে। প্যারেনথেসিসের ভেতরে যখন আমরা কোনো ইনপুট দেব তখন সেটাকে বলছে আমাদের আর্গুমেন্ট। চলে আসি আর্গুমেন্টের দ্বারা একটা প্রোগ্রাম দেখাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সাপোজ দুটো নাম্বারের আমি যোগ করছি। ঠিক আছে, আমি নাম দিচ্ছি ভয়েড সাম int a, int b। ফাংশন প্রোটোটাইপ ডান। তারপর আমি কি করব, এখানে ফাংশন ডিক্লারেশন ভয়েড সাম int a, int b, and then program start, and এখানে আমি কি করব, int c equal to a plus b, printf percentage sum is sum of two number is percentage t, c। এবার ইনপুটটা কোথা থেকে নেব? ইনপুট আমরা নেব এখানে ডিক্লারেশন সময়। সাপোজ আমি নিয়েছি int x, y, and then printf দিচ্ছি enter two number scanf
scanf এর মধ্যে %d and then comma $x comma $y, দেন ফাংশনটাকে এখানে সিম্পল আমি কল করে দেবো। আমাদের ফাংশন নাম কি সামের মধ্যে x y, ঠিক আছে। এইবার বোঝো এখানে ব্যাপারটা ভালো করে বুঝবে, ঠিক আছে। দেখো এইখানে হচ্ছে সাম হচ্ছে আমার ফাংশন নেম, এবং এখানে হচ্ছে ইন্ট এ এবং ইন্ট বি, ইন্ট এখানে স্পেস হবে, ইন্ট বি হচ্ছে এখানে দুটো ভেরিয়েবল, কি টাইপ, ইন্টিজার টাইপ। এই দুটো ভেরিয়েবলকে বলছে হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে। এবং এখানে যখন আমি চলে এসো, এই দেখো সেম আমি নেমের সাথে নিয়েছি এবং a প্লাস বিকে যোগ করেছি সি এর নামে ভেরিয়েবলে রেখে সিটাকে আমি এখানে প্রিন্ট করে দিয়েছি। এবার ফাংশনটা কল করার আগে আমাকে এখানে তিনটে ইনপুট দিয়েছি। ইনপুট কিন্তু আমি এখানে এ এবং বি একই ভেরিয়েবল নিতে পারতাম, কিন্তু আমি এখানে এক্স ওয়াই নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। যখন লোকাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবল ব্যাপারটা বোঝাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। তারপর প্রিন্ট আপ করেছি এন্টার টু নাম্বার অ্যান্ড স্ক্যানএপ এক্স ওয়াই। তো এবার ফাংশন কল করার সময় এক্স এবং ওয়াইকে পাস করেছি, তখন এই দুটোকে বলা হচ্ছে প্যারামিটার। এক্স এবং ওয়াইয়ের মধ্যে কোনো একটা ভ্যালু যদি আমি ইনপুট করি, সাপোজ এক্স এর মধ্যে আমি 4 এন্টার করেছি এবং ওয়াইয়ের মধ্যে 2 এন্টার করেছি, তাহলে 4 + 2 6 হওয়ার কথা। তো 4 আর 2টা এ এবং বিকে এখানে পাস করে দেবে। পাস বলতে কপি হবে, ঠিক আছে। এক্স এবং ওয়াইয়ের ভ্যালু কিন্তু এখানে স্টিল থেকে যাবে। দেখো আমি রান করছি, এন্টার টু নাম্বার, সাপোজ 5 এন্টার করলাম এবং 8 এন্টার করলাম, দ্য সাম অফ টু নাম্বার ইজ 13 শো করলো, ঠিক আছে। এইবার এখানে তুমি যদি জানতে চাও যে ফাংশন তো আমি এখানে কল করে দিয়েছি সাম এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু এখানে কত 5, ওয়াই এর ভ্যালু হচ্ছে 8। এবার যদি আমি এখানে প্রিন্ট করি তাহলে আউটপুট কত আসবে, প্রিন্টে %d x is %d, comma y is %d, তাহলে এখানে x, y। এবার ভালো করে বুঝো, এখানে সামটাকে তো কল করেছি, তার মানে সাম হচ্ছে x এবং y এর ভ্যালু যোগ হয়ে যাওয়ার কথা, তাহলে কি এখানে 13 আনসার আসবে? 13 আনসার আসবে না। রান করে দেখাচ্ছি তোমাকে। এন্টার টু ভ্যালু, সাপোজ আমি একই ভ্যালু নিচ্ছি 5 + 8, দেন এখানে দেখো 13 অ্যান্ড x is 5 অ্যান্ড y is, আচ্ছা এখানে নিউ লাইন যদি আমি না দিই তাই সেই জন্য প্রবলেমটা হয়েছে। এখানে আমি আবার প্রোগ্রামটা রান করছি, প্রোগ্রামটা রান করার পর দুটো ভ্যালু দিচ্ছি, ও সরি আচ্ছা কিছু একটা গন্ডগোল মেবি হচ্ছে। ও সরি, আমি স্ক্যানএফ এখানে নিউ লাইনটা দিয়ে ফেলেছি, এটা এইখানে নিউ লাইনটা দিয়ে দিই, তাহলে অসুবিধাটা হবে না। 5 + 8, the sum of two numbers 13, x is 5 and y is 8। তো ভ্যালু এখানে সেম থেকে যায়। ভ্যালু এই নয় যে এক্স এর ভ্যালুটা এতে এবং ওয়াই এর ভ্যালুটা বিতে চলে আসছে, তার মানে মেমোরি ব্লক ফাঁকা হয়ে যাচ্ছে, সেরকম কোনো ব্যাপার নেই। মেমোরি ব্লক ফাঁকা হচ্ছে না, এক্স এবং ওয়াই ভ্যালু কিন্তু হোল্ড করেই থাকছে। তো এই হচ্ছে ফাংশন আর্গুমেন্ট, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট টপিকে আমরা চলে আসছি। এক্সিকিউশন অলওয়েজ স্টার্ট ফ্রম মেন। এক্সিকিউশন অলওয়েজ স্টার্ট ফ্রম মেন বলতে বোঝাতে চাইছে যে আমরা যেহেতু আমি এখনই কি বললাম, আমরা হচ্ছে বটম আপ বা টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করি, বটম আপ নয় সরি টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করি, সেজন্য মেন ফাংশন থেকে পড়তে শুরু করবে। সেই জন্য মেন ফাংশনটা আমাদেরকে উপরে রাখা উচিত এবং প্রোটোটাইপে আগে থেকে মেনশন করে দেওয়া উচিত যে আমরা ফাংশন তৈরি করছি। এ ফাংশন গেটস কল্ড ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্রম মেন। মেনের মাধ্যমে ফাংশনকে তুমি ডাইরেক্টলি কল করতে পারো এবং ইনডাইরেক্টলিও কল করতে পারো। এই ব্যাপারটা নিয়ে আমি আগে ডিসকাস করে দিয়েছি। দেয়ার ক্যান বি মাল্টিপল ফাংশন ইন এ প্রোগ্রাম। একটা প্রোগ্রামের মধ্যে মাল্টিপল ফাংশন থাকতেই পারে, এটা আমি আগে বলেছি। 100-200 যখন প্রোগ্রাম থাকতে পারে তখন আমাদেরকে আগে থেকে প্রোটোটাইপগুলো মেনশন করতে হবে। এই ব্যাপারটা আমি আগে ডিসকাস করে দিয়েছি। চলে আসি আমরা নেক্সট টপিকে। ফাংশন কত ধরনের হয়? ফাংশন দুই রকমের হয়, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। লাইব্রেরি ফাংশন বলতে কি বোঝাচ্ছে, যে ফাংশনগুলো অলরেডি আমাদের সি কম্পাইলারের মধ্যে মেনশন থাকে, যেমন স্ক্যানএফ প্রিন্টএফ। স্ক্যানএফ প্রিন্টএফের জন্য আমাদেরকে stdio.h আমাদেরকে ইউজ করতে হয়। তো স্ক্যানএফ প্রিন্টএফ যেহেতু আগে থেকে মেনশন থাকে, যে আমি এখানে লেখাই আছে, হ্যাঁ, স্পেশাল ফাংশন ইনবিল্ড ইন সি স্ক্যানএফ প্রিন্টএফ। তো এইগুলো হচ্ছে আমাদের ইনবিল্ড ফাংশন। এবং ইউজার ডিফাইন বলতে এখনই সাম বলে যে ফাংশনটা তৈরি করলাম, দুটো সংখ্যাকে যোগ করছে, সেটা হচ্ছে এখানে ইনবিল্ড ফাংশন।
ঠিক আছে। পাসিং আর্গুমেন্ট ব্যাপারটা এখনই বোঝালাম, ঠিক আছে। যখন কোনো ভ্যালু টেক করবে, যে যখন এক্স ওয়াই ভ্যালুটা যখন এক্স ওয়াই ভ্যালু থেকে যখন এ এর বি এর মধ্যে নিয়ে নিচ্ছে, তখন সেটাকে কি বলছে, প্যারামিটার। এবং সাম ভ্যালু রিটার্ন করছে, কাকে রিটার্ন করছে, কত রিটার্ন করছে, যে 13টা রিটার্ন করছিল, +5 +8 13 রিটার্ন করছিল, সেটাকে বলছে এখানে রিটার্ন দ্য ভ্যালু। ওকে, নেক্সট কিছু নোটস। ফাংশন স্পেশাল, ফাংশন ক্যান অনলি রিটার্ন ওয়ান ভ্যালু অ্যাট এ টাইম। যখন আমরা সি কম্পাইলার প্রোগ্রাম রান করব, একবারই মানে সেই ফাংশনটা কাজ করবে, দ্বিতীয়বার কিন্তু কাজ করবে না। দ্বিতীয়বার কাজ করতে গেলে আমাকে প্রোগ্রামটাকে দ্বিতীয়বার রান করতে হবে, সেটাই বোঝাতে চাইছে। চেঞ্জ দ্য প্যারামিটার্স ইন ফাংশন, ডোন্ট চেঞ্জ দ্য ভ্যালু, যেটা এখনই বোঝালাম তোমাকে, এই যে প্রিন্ট করে, ঠিক আছে। আমি আরেকবার চলে যাচ্ছি কম্পাইলারে, এই যে এই লাইনটা যেটা আমি করেছি এখানে, যে এক্স ওয়াইয়ের ভ্যালুটা এ বিতে এসেছে, ঠিক আছে, এবং এ প্লাস বি যোগ হয়েছে, কিন্তু এক্স ওয়াইয়ের ভ্যালু কিন্তু আনচেঞ্জেবল থাকছে। মেন ফাংশনে কিন্তু ভ্যালু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ভ্যালু কোথায় চেঞ্জ হচ্ছে, ফাংশনের মধ্যে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এটাই আমি বোঝাতে চেয়েছি এখানে। ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, এবং রিকারশন আমাদের পরবর্তী টপিক থাকবে। ঠিক আছে, চ্যাপ্টার 5-এরই পার্ট 2 আসবে আমাদের, যেখানে রিকারশনটা নিয়ে আলোচনা করব। একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। রিকারশন বলতে সেটাকে বোঝাচ্ছে যেটা আমরা ফর লুপ দিয়ে বা হোয়াইল লুপ বা যে কোনো লুপ দিয়ে করে থাকি। 100% রিকার্সিভ প্রোগ্রাম কিন্তু লুপ দিয়ে সম্ভব, এবং 100% লুপের প্রোগ্রাম কিন্তু রিকারশন দিয়ে সম্ভব, ঠিক আছে। তাহলে কমপ্লেক্সিটি কেন আসে? আমি জানি রিকারশন অনেকে করেছো, হয়তো অনেকে নতুন, একটু কমপ্লেক্সিটি আসবে, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, আমি আছি। ডিএস এর ক্ষেত্রে রিকারশন অনেকটা হেল্প করবে, এবং সি প্রোগ্রামিং ক্ষেত্রে মনে হবে যে কোনো একটা কাজকে আমি লুপ দিয়ে করলে ভালো হয়। লুপ কি করে? একটা কাজকে রিপিট করে। এবার যারা বুঝতে পারছো যে লুপ কি, তার ডেসক্রিপশনে যাও, লুপ আমি আগে থেকে অলরেডি ডিসকাস করে ফেলেছি, খুব ইন্টারেস্টিং প্রোগ্রামের দ্বারা, ঠিক আছে। তো আজকে এতটাই থাকছে। ফলো বেদান্তিক ফর মোর আপডেটস।